তো আজকে আমরা শুরু করবো একটা বিজনেস কার্ড ডিজাইন দিয়ে। আমরা একটা বিজনেস কার্ড ডিজাইন করবো মাইক্রোসফট ওয়ার্ড প্রোগ্রামটাতে। এর জন্য প্রথমে আমরা ইনসার্টে ক্লিক করছি। ইনসার্টে ক্লিক করার পর শেপে ক্লিক করব। শেপে ক্লিক করার পর আমরা এখান থেকে একটা রেক্ট্যাঙ্গেল শেপ নেব। এই চারকোনা বক্সটাকে মূলত রেক্ট্যাঙ্গেল বলে। এখানে ক্লিক করার পর আমরা এখানে একবার ক্লিক করলেই এই শেপটা এই সাইজে চলে আসবে এবং এর সাইজটাকে আমরা এখান থেকে ঠিক করে দিতে পারবো। এর হাইটটাকে আমাদেরকে করে দিতে হবে 2 ইঞ্চি এবং নিচের দিকে ওয়াইডটাকে করে দিতে হবে 3.5 ইঞ্চি। লেখার পর এন্টার বাটনটা চাপ দিলেই ওই সাইজের একটা শেপ তৈরি হয়ে যাবে। আপনারা এটা পছন্দ মতো একটা সাইজে তৈরি করতে পারেন অথবা এখানে সাইজও দিতে পারেন। এর কালারটাকে আমরা চেঞ্জ করব। শেপ ফিলে ক্লিক করে আমরা এখান থেকে কালার চেঞ্জ করছি ব্ল্যাক কালার। আমরা এর কালারটা দিয়ে দিলাম ব্ল্যাক। এরপর আমরা আবারও ইনসার্টে ক্লিক করব, শেপে ক্লিক করব। শেপ থেকে আমরা লাইন দেখতে পাচ্ছি, এখানে প্রথমে একটা লাইন দেখা যায়, তারপর এরকম অনেকগুলো লাইন আমরা দেখতে পাচ্ছি। সবার শেষের যে 2 নাম্বার লাইনটা আছে এই লাইনটাতে ক্লিক করব। এই লাইনটাতে ক্লিক করার পর আমরা এখান থেকে শুরু করব। এখানে বাম বাটন চেপে একবার চাপ দিব, মানে চেপে ধরে থাকা যাবে না, একবার চাপ দিতে হবে, চাপ দিয়ে ছেড়ে দেবেন। এরপর নিচের দিকে নিয়ে আসবেন, নিচের দিকে এখানে একবার চাপ দেবেন, চাপ দেওয়ার পর এখানে ছেড়ে দেবেন, আবার এখানে চাপ দেবেন, এখানে ছেড়ে দেবেন, আবার উপরের দিকে নিয়ে যাবেন, এখানে ক্লিক করে এরপর হচ্ছে নিচের দিকে যেখান থেকে শুরু করছি সেখানে আবার ক্লিক করতে হবে। একটু সমান করে নিতে হবে, যদি এলোমেলো হয়ে যায় ঠিক করে নিতে হবে। আবার যেখান থেকে শুরু করছি সেখানে ক্লিক করলে এটা জোড়া লেগে যাবে। এটা জোড়া লেগে গেলে এর কালারটা চেঞ্জ করবো। শেপ ফিলে ক্লিক করে এর কালারটা আমরা হলুদ কালার করে দিলাম। এরপর আমরা আরো একটা শেপ নেব। ইনসার্টে ক্লিক করব, শেপে ক্লিক করব। শেপে ক্লিক করার পর আমরা এখান থেকে একটা ত্রিভুজ দেখতে পাচ্ছি, এই ত্রিভুজটাতে ক্লিক করব এবং এই ত্রিভুজটা উপরের দিক থেকে বাম বাটন চেপে ধরে নিচের দিকে নামাবো। বাম বাটন চেপে ধরে নিচের দিকে নামানোর পর ডান দিকে সরে আসবো। আমরা এখানে একটা ত্রিভুজ তৈরি করলাম। ঠিকঠাক থাকলে ছেড়ে দিয়ে দিব। এরপর হচ্ছে শেপ ফিলে ক্লিক করে কালারটা চেঞ্জ করে নেব, যে কোনো কালার আপনারা এখানে অ্যাড করতে পারেন। এরপর হচ্ছে আমরা এখানে নাম বসাবো। আমরা যে নামে বিজনেস কার্ডটা ডিজাইন করব সেই নামগুলো আমরা এখানে টাইপ করবো। যেমন ইনসার্টে ক্লিক করলাম, ওয়ার্ড থেকে শুরু করি। ওয়ার্ডারে ক্লিক করার পর প্রথমের ডিজাইনটাতে ক্লিক করি। এরপর হচ্ছে এখানে আমরা টাইপ করব, সবাই সবার নামগুলো এখানে আমরা টাইপ করব। আমি আমার নাম টাইপ করে ওকে লেখাটি ক্লিক করছি। এরপর হচ্ছে টেক্সট র্যাপিংয়ে ক্লিক করে ইন ফ্রন্ট অফ টেক্সট লেখাটি ক্লিক করব। লেখাটাকে ছোট করে নেব। আমরা লেখাটাকে এখান থেকে ছোট করে নেব, এই কর্নারগুলোতে ধরে লেখাটাকে ছোট করা যাবে। লেখাটাকে ইচ্ছা মতো বড় বা ছোট পছন্দ মতো সাইজ আমরা এখান থেকে রাখতে পারি। আমি এটা সাইজে রাখলাম। এরপর হচ্ছে লেখাটাকে আমি এখানে বসালাম এনে। এরপর হচ্ছে এই দিকে আমি ফোন নাম্বার বসাবো। ফোন নাম্বার বসানোর জন্য ইনসার্টে আবারও ক্লিক করছি, ওয়ার্ডে ক্লিক করব, প্রথমে ডিজাইনটাই সিলেক্ট করব। এখানে আমরা ফোন নাম্বার একটা ব্যবহার করতে পারি, যে কোনো নাম্বার আমরা এখানে টাইপ করতে পারি। আমি এরকম একটা নাম্বার টাইপ করলাম, ওকে লেখাটি ক্লিক করছি। টেক্সট র্যাপিং ইন ফ্রন্ট অফ টেক্সট, আমরা লেখাটাকে ছোট করে নিই। এটা লেখাটাকে ছোট করে নেওয়ার পর আমরা লেখাটাকে এখানে বসাই। বাম বাটন চেপে ধরে লেখাটাকে নিয়ে আসবো, লেখাটাকে এখানে বসাবো। অ্যাডজাস্ট করে বসাতে হবে, উপরে নিচে বা ডানে বামে হয়ে গেলে অ্যারো বাটনগুলো প্রেস করে এটাকে ঠিক করে নিতে হবে। এরপর নিচের দিকে আমরা কোম্পানির নাম টাইপ করব। ইনসার্টে ক্লিক করছি আবারও, ওয়ার্ডার, প্রথমে ডিজাইনটাই আমরা সিলেক্ট করব। এবার আমরা এখানে টাইপ করি কম্পিউটার ট্রেনিং সেন্টার। আপনারা চাইলে অন্য কোনো কথা এখানে লিখতে পারেন। কম্পিউটার ট্রেনিং সেন্টার লেখার পর ওকে লেখাটাতে ক্লিক করি। টেক্সট র্যাপিং ইন ফ্রন্ট অফ টেক্সট, লেখাটাকে এবার আমরা ছোট করে নেব। আমরা লেখাটাকে ছোট করে নিই, তারপর লেখাটাকে ধরে এখানে বসাই দিই। আমরা এখানে লেখাটাকে অ্যাডজাস্ট করে বসাবো, যদি একটু বড় হয়ে যায় বা ছোট হয়ে যায় আমরা লেখাটাকে অ্যাডজাস্ট করে এখান থেকে ঠিক করে নিতে পারি। আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ এখান থেকে অ্যাপ্লাই করে নেবেন। এরো বাটন চেপে আমি ঠিকঠাকভাবে বসাই নিচ্ছি। এরপর নিচের দিকে একটা লাইন তৈরি করব। নিচের দিকে লাইন তৈরি করার জন্য ইনসার্টে ক্লিক করছি আবারও, শেপে ক্লিক করব। এবার আমরা প্রথমের লাইনটাতে ক্লিক করব। প্রথমের লাইনটাতে ক্লিক করার পর এখানে বাম বাটন চেপে ধরে আমরা এইদিকে নিয়ে যাব। লাইনটা আমাদের এখানে বাঁকা হয়ে গেছে, সোজা হয়নি। এটাকে সোজা করার জন্য কিবোর্ড থেকে শিফট প্রেস করে ধরলে এটা সোজা হয়ে যাবে। এরপর আমরা মাউসের বাম বাটন ছেড়ে দেবো, তারপর শিফট ছাড়বো। লাইনের কালারটা শো করতেছে না, সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালারও ব্ল্যাক এবং হচ্ছে লাইনের কালারটাও ব্ল্যাক, এই জন্য দেখা যাচ্ছে না। আমরা শেপ আউটলাইনে ক্লিক করব, এর কালারটা ইয়েলো কালার করে দিচ্ছি, হলুদ কালার করে ফেলবো। এবং লাইনটা অনেক ছোট, এই লাইনটাকে একটু বড় করতে হবে। আমরা শেপ আউটলাইনে ক্লিক করব, স্ট্রোক, স্ট্রোক থেকে আমরা এটাকে ডাবল করে দিলাম। আপনি চাইলে এই স্ট্রোকটাকে আরো বড় বা ছোট করতে পারেন। লাইনটাতে ক্লিক করব, শেপ আউটলাইন, হোয়াইট, হোয়াইট থেকে এখান থেকে স্ট্রোকটাকে বাড়াই দিলাম। এরপর নিচের দিকে আমরা বেশ কিছু ইনফরমেশন বসাবো, যেমন ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, অ্যাড্রেস। আমরা এখানে ফোন নাম্বার বসাবো। ওয়ার্ডারে যাচ্ছি, প্রথমে ডিজাইনটাতে ক্লিক করি, এখানে আমরা টাইপ করতেছি ফোন।
ফোন লেখার পর আমরা এখানে যে কোনো নাম্বার এখানে টাইপ করতে পারি, যে কোনো নাম্বার আমি টাইপ করতে পারি। আমার নাম্বারটা আমি এখানে লিখে দিচ্ছি, আর লেখার দরকার নেই, আমি এখানে অন্য নাম্বার লিখে দিই। তো ওকে লেখাতে ক্লিক করার পর টেক্সট টাইপিং এ ক্লিক করব, ইন ফ্রন্ট অফ টেক্সট ক্লিক করব। তারপর লেখাটাকে আমরা ছোট করে নেব। এটাকে পছন্দ মতো সাইজ আমরা রাখতে পারি, যেটা মানে ঠিক হবে আর কি, সেই সাইজটা আমরা এখানে রাখতে পারবো আর কি। আপনারা এখানে যে কোনো সাইজ রাখতে পারেন। এটাকে, এই লেখাটাকে এখানে বসাবো, অ্যারো বাটন প্রেস করে ঠিকঠাক ভাবে বসাবো। লেখাটাকে একটু বড় করে নিই আর একটু, সেটা যেন সুন্দর দেখা যায়। আর নিচের দিকে আমরা বসাবো অ্যাড্রেস। অ্যাড্রেসটা আমরা ইমেল আইডি বসাই, প্রথমে ইমেল আইডি বসাবো, ওয়ার্ডার থেকে নিচ্ছি, এখানে লিখতেছি ইমেইল, ইমেইলটা লিখি। এরপর হচ্ছে ওকে, টেক্সট ট্র্যাপিং ইন ফ্রন্ট অফ টেক্সট। আমরা তারপর এই লেখাগুলোকে ছোট করবো। আমরা চাইলে এই কাজটা কিন্তু বাংলাতেও করতে পারতাম, আমরা এটা বাংলায়ও লিখতে পারি, আবার হচ্ছে ইংরেজিতেও আমরা এটা লিখতে পারি, আমরা যে কোনো ভাষায় এটা তৈরি করতে পারবো। আমরা চাইলে, আমি এটাকে একটু বড় করে নিই। এরপর হচ্ছে নিচের দিকে আমরা বসাবো অ্যাড্রেস, আমরা যে কোম্পানিতে এটা টাইপ করতেছি সেই কোম্পানির অ্যাড্রেসটা বসাবো। ইনসার্টে আবারও ক্লিক করব, ওয়ার্ডারে ক্লিক করব, এই প্রথমে ডিজাইনটাই নিচ্ছি, এখানে টাইপ করতেছি অ্যাড্রেস। অ্যাড্রেসটা আমরা ঢাকা বাংলাদেশ কথা লিখে দিই। তো এরপর হচ্ছে ওকে লেখাটাতে ক্লিক করব, টেক্সট টাইপিং ইন ফ্রন্ট অফ টেক্সট। লেখাটাকে আবারও ঠিক আমরা ছোট করে নেব, এই লেখাটাকে ছোট করে নিই। আপনারা পছন্দ মতো সাইজ এখানে অ্যাপ্লাই করতে পারেন, আমি একটু বড় করে নিচ্ছি। বেশি বড় করে ফেললে আবার খারাপ দেখা যাবে, সবগুলো লেখার সাইজ একই থাকলে সবচেয়ে বেশি ভালো হয়। তো আমরা এটাকে ধরে, আমি এটাকে লেখার সাইজটাকে একটু ছোট করে দিই, তাহলে সাইজটা এখানে ঠিক হবে। মানে মাঝখানে একটু বড় হয়ে গেছে, একটু ছোট হয়ে গেছে, এটা আমরা ঠিক করে নেব, একটু সময় নিয়ে কাজ করলে ঠিক হবে। এই জায়গায় আমরা একটা ছবি বসাবো, এখানে একটা ছবি বসাতে গেলে ইনসার্টে ক্লিক করতে হবে। এরপর আমরা ক্লিপ আর্ট ব্যবহার করব, ক্লিপ আর্টে ক্লিক করব। ক্লিপ আর্টে ক্লিক করার পর এখানে গো লেখাতে ক্লিক করব, স্ক্রল করে নিচের দিকে আমরা কম্পিউটারে অথবা হচ্ছে কম্পিউটারে কোনো ছবি আছে কিনা এটা দেখবো আর কি, ওই ছবিটাতে ক্লিক করব। এরপর হচ্ছে টেক্সট ট্র্যাপিং ইন ফ্রন্ট অফ টেক্সট, আমরা এই ছবিটাকে ছোট করে ফেলি, তারপর হচ্ছে ছবিটাকে আমরা এখানে দিয়ে দিই। এটাকে আরেকটু বড় করেও দিতে পারেন অথবা হচ্ছে ছোট করেও দিতে পারেন। ঠিক এভাবে আমরা খুব সহজেই মাইক্রোসফট ওয়ার্ড প্রোগ্রামটাতে বিজনেস কার্ড ডিজাইন করতে পারি।